আমি জাতীয় সংসদ নির্বাচন হবে এদেশের ইসলামী আন্দোলনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অভয়নগরে জামায়াতের ভোট কেন্দ্রের দায়িত্বশীলদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। যশোরের অভয়নগরে বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে গতকাল শুক্রবার 23শে মে বিকালে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াত ইসলামী অভয়নগর উপজেলা শাখার উদ্যোগে অভয়নগর বাঘারপাড়া তথা 88-4 যশোর সংসদীয় নির্বাচনী আসনের ভোট কেন্দ্রের বিভিন্ন ইউনিটের দায়িত্বশীলদের নিয়ে আগামী দিনের কর্মপরিকল্পনা ও কর্মকাণ্ড কী হবে সে বিষয়ে দিক নির্দেশনামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে নওপড়া ইনস্টিটিউট অডিটোরিয়াম প্রাঙ্গণে। উপজেলা জামায়াতের সেক্রেটারি এম মহিউল ইসলামের সঞ্চালনায় উপজেলা আমির অধ্যাপক সর্দার শরীফ হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক গোলাম কুদ্দুস, সহকারী সেক্রেটারি ও জেলা নির্বাচন পরিচালক জামায়াত ইসলামী যশোর জেলা শাখা। কমিটি আমাকে গঠন করতে হবে। সেই কমিটি হবে পুরুষদের একটি কমিটি, মহিলাদের একটি কমিটি বা ইউনিট, যুবকদের একটি ইউনিট, শ্রমিকদের একটি ইউনিট, এরপরে হচ্ছে পেশাজীবীদের একটি ইউনিট, ছাত্রদের একটি ইউনিট, ছাত্রীদের একটি ইউনিট, উলামাদের একটি ইউনিট, মোট 8টা ইউনিট করে তোলার জন্য আমাকে চেষ্টা করতে হবে। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাওলানা মশিউর রহমান, আসন পরিচালক যশোর 88-4 সংসদীয় আসন। এছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বেলাল হোসাইন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি যশোর জেলা, অধ্যাপক রফিকুল ইসলাম, আমির বাঘারপাড়া থানা, অভয়নগর থানা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি গোলাম মোস্তফা, হাফেজ আব্দুল করিম, থানা বাইতুল মাল সম্পাদক, প্রচার ও মিডিয়া সম্পাদক বেলাল হোসেন, মাওলানা ইউসুফ হুসাইন, মাসুদ রানা, থানা যুব জামাতের সভাপতি, শুভরাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা জহিরুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের থানা সভাপতি নুরুল ইসলাম বাবলু, পৌর জামায়াতের আমির মাওলানা আলতাফ হোসাইন সহ অন্যান্যরা। অন্তত রাতে আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে যারা বিশিষ্ট ব্যক্তি আছে তাদের নাম ধরে ধরে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন অমুকের কাছে দিনের দাওয়াত নিয়ে যাচ্ছি, ইসলামী আন্দোলনের দাওয়াত নিয়ে যাচ্ছি, রব্বুল আলামিন এমন কথা তাকে আমার বলার সুযোগ দাও যাতে সে এই দাওয়াত কবুল করে। আমাদেরকে জনগণ চায় তাদের আশ্রয়, তাদের শেল্টার। একটা মানুষ একটা বিপদে পড়লো, একটা সমস্যায় পড়লো, জামাত ইসলামী জনশক্তি যদি তাদেরকে শেল্টার দিতে ব্যর্থ হয় তাহলে মানুষ কিন্তু হাজার ভালোবাসলেও তারা কিন্তু আপনার পিছনে আসবে না। এই জন্যে আমাদের দরকার হচ্ছে আপনারা কেন্দ্রে কেন্দ্রে অন্তত ডিফেন্স টিম তৈরি করবেন, যেখানে অনিয়ম দেখবেন। আজকের সমাজে আমরা যেটা লক্ষ্য করেছি, 2 পক্ষ যখন বিরোধ বাঁধে সালিশ মীমাংসার নামে উভয় পক্ষের কাছ থেকে টাকা খেয়ে সালিশ মীমাংসা করা হয়। সেই ক্ষেত্রে জামাত ইসলামী যদি অগ্রণী ভূমিকা রাখতে পারেন, ওই মজলুমের পাশে যদি দাঁড়ায়, তাহলে দেখবেন দাওয়াতি কাজ মুখে করলে যে উপকার হবে তার থেকেও আপনি তাকে শেল্টার দেওয়ার কারণে সেই ব্যক্তি শুধু নয়, ওই এলাকার লোকজন আপনার পক্ষে চলে আসবে ইনশাল্লাহ।